আপনি কি প্রেগন্যান্সি এক্সপেক্ট করছেন এবং তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করতে যাচ্ছেন? তাহলে আপনার জন্য প্রেগন্যান্সি র্যাপিড টেস্ট একটা খুবই সিম্পল আর কনভিনিয়েন্ট পদ্ধতি। আমরা প্রায় সবাই এই টেস্ট সম্পর্কে শুনেছি। গর্ভবতী মেয়েদের অনেকে এটি হয়তো ব্যবহারও করেছি, তবে এটা ইউজ করার সঠিক সময় আর সঠিক পদ্ধতি তাদের অনেকেই জানি না। এরকম গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আজকে বলে দেব, তবে ভিডিওর শেষের দিকে। প্রথমে চলুন চট করে একটু দেখে নেই এই প্রেগন্যান্সি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়। Pregnancy rapid test device is made in such a way that it can detect HCG in urine. Let's jump into the procedure. This is the thing you need: a container to collect your urine and a test device. That's it. After opening the package, you will find the test device and also a dropper within it. Take the device out and put it on a flat surface. Now aspirate a small amount of fresh urine with the dropper. And place it on the designated area on the device. You have to place 2 or 3 drops of urine. This amount of drop may vary from device to device, so I'll recommend to read the device manual before you use it. Anyway, after putting the urine drop, you have to wait for 3 to 5 minutes. This duration will also vary from device to device. Usually, almost all test devices recommend not to take the reading after 10 minutes. Now, let's see the result. You will see both the control line and test lines appears red. Control line appears red, indicating the test is valid. And the test line is red, meaning your urine is HCG positive, you are pregnant. If urine contains no HCG, you will only find the red color in the control line. But, if both the line remains colorless, it means either the procedure or the device is defective. In that case, you have to test again with a new device. এখন আসি ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসের কথা। প্রেগন্যান্সি টেস্ট ডিভাইস কখন ইউজ করব? প্রেগন্যান্সি টেস্ট ডিভাইস ব্যবহারের উপযুক্ত সময় হলো ফার্স্ট মর্নিং স্যাম্পল, অর্থাৎ সকালে ঘুম ভাঙার পর প্রথম ইউরিনটা দিয়ে এই টেস্ট করলে সবচেয়ে অ্যাকিউরেট রেজাল্ট আশা করা যায়। কারণ এই সময় ইউরিন সারাদিনের মধ্যে সবচেয়ে কনসেন্ট্রেট স্টেটে থাকে, তাই এই সময়ের ইউরিনে এইচসিজি হরমোন ডিটেক্ট হওয়ার সম্ভাবনাও স্বভাবতই বৃদ্ধি পায়। মিস পিরিয়ডের কতদিন পর টেস্ট করব? আপনার মাসিকের সাইকেল 28 বা 30 কিংবা 32 যাই হোক না কেন, আপনি আপনার সাইকেল অনুযায়ী যেদিন মাসিক হওয়ার কথা সেই ডেটকে মিস পিরিয়ড ধরে নিয়ে তার থেকে 7 to 10 ডেজ পর এই টেস্ট করা উচিত। আরেকটা কথা, অনেকের এই সময় টেস্টের ফেইন্ট লাইন বা খুব হালকা পিঙ্ক লাইন আসতে পারে, সেক্ষেত্রে এটাকে উইকলি পজিটিভ ধরা হয়। এমন হলে আরও 7 থেকে 14 দিন পর পুনরায় টেস্ট করে দেখতে হবে প্রপারলি পজিটিভ হয় কিনা। ফেইন্ট লাইন আসলে আর কি করণীয় এবং এমন রেজাল্ট কেন আসতে পারে তা নিয়ে আমাদের ডিটেল টিউটোরিয়াল আসবে পরের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড ডে।